বন্ধুরা, আমাদের বাংলাদেশের সামরিক শিল্পে ব্যাপক দুর্বলতা লক্ষ্য করা যায়। বর্তমান বিশ্বের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের আমরা ধারে কাছেও নাই জিনিসটা। তা আমাদের এই বিষয়টাতে আসলেই মনোযোগ দেওয়া উচিত যে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডটা মেনটেন করা উচিত, আর আমাদের স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেডেশন করা উচিত ব্যাপক মাত্রায়। তো এই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমানে উচিত, কারণ বিশ্বের যে পরিস্থিতি কখন যে কে কারে স্বার্থের জন্য আক্রমণ করে বসে সেটা বলা যায় না। তো আমাদের অন্ততপক্ষে যে আত্মরক্ষামূলক নিজেদেরকে অন্ততপক্ষে যে আক্রমণটা মোকাবেলা করতে পারি সেই ব্যবস্থাটা অন্ততপক্ষে নেওয়া উচিত। যেমন ধরেন সেটা কী হতে পারে, আমাদের ডিফেন্স সিস্টেম, আমাদের রাডার, আন্তর্জাতিক মানের রাডার, যাতে আমাদের আকাশ সীমায় কোনো কিছু প্রবেশ করলে সেটা আমরা শনাক্ত করতে পারি, এবং ইন্টারসেপ্টর দরকার, যাতে মিসাইল বা কোনো কিছু ঢুকলে সেটা আমরাকে প্রতিহত করতে পারি অথবা সেটার জন্য জ্যামিং করতে পারি। এইসব জিনিসগুলো আমাদের এখন বর্তমানে একটা সময়ের প্রয়োজন। আমাদের দেশকে নিরাপত্তা দিতে হইলে এসব জিনিসগুলো ব্যাপক মাত্রায় দরকার। বন্ধুরা, এগুলার জন্য তাহলে কি করা যায়? এগুলার জন্য আছে আপনার যেমন ইরানের শাহেদ ড্রোন, তারপরে আপনার তুরস্কের কামিকাজি ড্রোন অথবা বায়রাক্তার TB2 ড্রোন। তো এইসব ড্রোনগুলোকে আমরা ওদের থেকে সংগ্রহ করতে পারি, চুক্তি করতে পারি, অথবা তুরস্ক তো আমাদের দেশে কারখানা স্থাপন করতে রাজি হয়েছিল। তারপর আমরা পাকিস্তান থেকে মিসাইল নিতে পারি, ইরান থেকে মিসাইল নিতে পারি, ছোট অস্ত্রগুলো। তারপরে আমেরিকা থেকে আমরা স্টিল ফাইটার জেটগুলো ওগুলো ক্রয় করতে পারি, বা আরও কম দামে। আমেরিকান জিনিসের তো অনেক দাম, ফ্রান্সের জিনিসের। তো আমরা বিকল্প হিসাবে চায়নার থেকে JET-NC যেগুলো আছে, পাকিস্তান যেগুলো পরিচালনা করে, সেগুলো আমরা কিনতে পারি। এইভাবে আমরা আমাদের আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থাগুলো আছে সেটা আমরা করতে পারি, যাতে শত্রু দেশ আক্রমণ করলে সেটা আমরা প্রতিহত করতে পারি বা জবাব দিতে পারি। নাহলে কিন্তু বর্তমান প্রেক্ষাপট, বিশ্বের প্রেক্ষাপট অন্যরকম। তো এইসব জিনিসগুলো আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। যেমন আমরা কি করতে পারি, আমরা পাকিস্তানের সাথে মিলিটারি যেই কি বলে ওটাকে, ও এক্সারসাইজ, সেই এক্সারসাইজটা আমরা করতে পারি পাকিস্তানের সাথে, ভারতের সাথে, একবার এক একজনের সাথে, তুরস্কের সাথে, উন্নত দেশগুলো, চায়নার সাথে। তো এগুলো করলে কি আমাদের যে সেনাবাহিনী আছে, যারা আছে, তাদের আরও স্কিল ডেভেলপ হলো, তারা আরও জ্ঞান অর্জন করলো। তারপর আমাদের সাবমেরিন দরকার ভালো মানের। আমার জানা মতে 2টা হয়তো বা সাবমেরিন আছে, তাও এটা চায়নার ব্যবহার করা। তো আমাদের 4-5টা সাবমেরিন দরকার, যাতে নৌ আমাদের যেই জলসীমা আছে সেটাকে রক্ষা করা যায়, সেই সব জিনিসগুলো। তারপর যুদ্ধজাহাজ দরকার, আধুনিক মানের যেই যুদ্ধজাহাজ সেগুলো দরকার, যাতে আমাদের যেই জলসীমাটা আছে সেটাকে আমরা রক্ষা করতে পারি। তারপর আমাদের আরও অনেক আপনার প্লেনের কথা তো বললাম, হেলিকপ্টার দরকার, এগুলা এইসব জিনিসগুলো দরকার। তাহলে আমাদের দেশের, কারণ আমাদের দেশে আপনি দেখেন, একটা দেশ যদি আক্রমণ করে বাই এনি চান্স, তাহলে সেটারে কীভাবে জবাব দিব, সেটার জবাব দেওয়ার মতন কতটুকু সক্ষমতা আছে? বর্তমান ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা চলতেছে, বর্তমানে বিশ্বের টপ যেগুলা আপনার ওরা এইসব জিনিস নিয়েই পারতেছে না। তাহলে আমরা কিভাবে, আমাদের তো কিছুই নাই, তাহলে আমরা কিভাবে লড়বো? আমাদের যদি ওইরকম পরিস্থিতি আসে, তো আমাদের নিজেদের একটা নিরাপত্তার পরিস্থিতি না আসুক, অন্ততপক্ষে আমাদের তো দেশের নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করা জরুরি বলে আমি মনে করি। তো বন্ধুরা, ধন্যবাদ। এই ছিল আজকের সামরিক বিষয় নিয়ে আলোচনা।